আলু মটরের ঘুগনি বেশিরভাগ বাঙালিরই খুবই পছন্দের একটা রেসিপি। সে চাট বানিয়ে হোক বা মুড়ি, লুচি, পরোটা সবকিছুর সাথেই আমরা বেশ ভালোবাসি। তো আজ আমি খুবই কম সময়ের মধ্যে একদম শর্টকাটে ঘুগনি রেসিপি শেয়ার করছি, সাথে একটা স্পেশাল মশলাও অ্যাড করব। আশা করছি ভালো লাগবে। তো আমি ঘুগনি বানানোর জন্য প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজানো মটর, যেটাকে আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। সাথে দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়ে মাঝ বরাবর কেটে অ্যাড করলাম, আর 1 চামচ নুন আর জল অ্যাড করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3টে সিটি লাগিয়ে প্রেসার কুক করে নেব। তবে এটা প্রেসার কুকারের উপর নির্ভর করবে কটায় সিটি লাগবে। এখন অন্যদিকে কড়ার মধ্যে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম। হালকা লালচে রং চলে আসলেই পেঁয়াজের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিচ্ছি। আর এদিকে প্রেসার কুকারের মধ্যেও সিটি এসে গেছে। আর এদিকে কড়াতে মশলাটাও ভালো করে ভেজে নিয়েছি। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর একটা কুচনো টমেটো, সাথে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুনটা একটু খেয়াল করে অ্যাড করতে হবে, যেহেতু সেদ্ধ করার সময় আলু মটরের মধ্যে নুন দেওয়া রয়েছে। কড়ার মধ্যে একটু লেগে যাচ্ছিল, তাই জন্য অল্প করে জল দিয়ে মশলাটা কষাতে দিয়েছি। আর কুকার থেকে প্রেসার কম হয়ে গেলে আলুগুলো তুলে নিচ্ছি। তবে আমি এখানে এতগুলো আলু ইউজ করব না, একটা আলু মানে 2 টুকরো আলু ইউজ করব। আর একটা আলু অন্য কোনো রেসিপিতে কাজে লাগিয়ে নেব। এখন আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো আলুগুলো কাটতে কাটতে আমি মশলাটাও কিন্তু সাইডে কষাচ্ছি। তো দেখুন মশলাটা এখন সুন্দর করে কষানো হয়ে গেছে। যখন তেল ছেড়ে আসবে ওই সময় আলুর টুকরোগুলো আর সেদ্ধ মটর অ্যাড করে দেব। প্রেসার কুকারে যে জল দিয়েছিলাম সেদ্ধর সময়, সেই জলের সাথেই অ্যাড করেছি। আরও একটু জলের প্রয়োজন রয়েছে, তো আমি এখানে আরও একটু জল অ্যাড করে দিচ্ছি। তো যেরকম পাতলা রাখতে চান সেই হিসেবে জলটা অ্যাড করতে হবে। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই রাখবো, তাহলে তাড়াতাড়ি ফুটতে শুরু করবে। আর অন্যদিকে একটা প্যানের মধ্যে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। আর এইভাবে একটু ফ্রেশ মশলা বানিয়ে দিলে ঘুগনির স্বাদটা বেশ ভালো হয়। তো প্যানের মধ্যে হাফ চামচ করে জিরে, ধনে, তেজপাতা, এক টুকরো দারচিনি মানে একটু বেশি গরম মশলা নিয়েছি। রোস্ট করে নিয়ে একটা শিলপাটার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। তো এইভাবে সাথে সাথে মশলাটা তৈরি করে ব্যবহার করলে স্বাদটা বেশ ভালো আসে। তো প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ঘুগনিটা সেদ্ধ করে নিয়েছি মশলার সাথে। এখন সবকিছু চেক করে নেব নুন আরে ঠিকঠাক রয়েছে কিনা। আর আলুগুলোকে হালকা হালকা করে একটু ম্যাশ করে দেব। আর এখান থেকে 1-2 বাটি ঘুগনি আগেই তোলা হয়ে গেছে, মানে ছেলেরা খেতে চেয়েছিল তাই জন্য একটু কমে গেছে, কড়ার মধ্যে কম লাগছে। তো সবকিছু চেক করে নেওয়ার পর একদম শেষে 1 চামচ ভাজা মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। তো এইভাবে চাট বানিয়ে খেলেও বেশ ভালো লাগে, বা লুচি, রুটি, পরোটা, মুড়ি সবকিছুর সাথেই বেশ অসাধারণ লাগে। তো আশা করছি আজকের এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন। ধন্যবাদ।